শেখ হাসিনা শেষ পর্যন্ত ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সকল হত্যার দায় স্বীকার করে নিলেন। এই স্বীকার করাটা তিনি বুঝে করেছেন কি বুঝে করেন নাই, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যই এসেছি। গত ২৮শে মে তার অ্যাপয়েন্টেড লয়ার স্টিভেন পাওলেস কেসি জাতিসংঘে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি পাঠিয়েছেন ভলকার তুর্ককে, যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে জাতিসংঘ যে রিপোর্টটি ২০২৪ সালের গণ অভ্যুত্থানে পেশ করেছেন বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, যেখানে উল্লেখ করা আছে ১৪০০ কিলিং হয়েছে শেখ হাসিনার নির্দেশে, সেই সংখ্যাটাকে তারা চ্যালেঞ্জ করেছে। তারা এই কিলিংকে করেন নাই। ইভেন ওই চিঠিতে উল্লেখ করা আছে যে বাংলাদেশের গভর্নমেন্টের গেজেটেড যেই মৃত সংখ্যা ৮৩৪, তার তুলনায় ওই ১৪০০ সংখ্যাটাই অনেক বেশি। সুতরাং তাদেরকে আবার পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে। আসলে নির্বোধ গাছে ধরে না। শেখ হাসিনা কোনো কালেই আসলে চুপ করে থাকতে পারেন নাই। ইভেন ২০২৪ সালের গণ অভ্যুত্থানেও সে যদি ছাত্রদের দাবিটা মেনে নিয়ে চুপ করে থাকতেন, তাহলে হয়তো বা অন্য কোনোভাবে এই আন্দোলন সংগঠিত হইতো, তাকে বাংলাদেশ থেকে যেতে হতোই, এটার কোনো মাফ নাই। কিন্তু ওই পরপর ঘটনা হয়তো বা নাও ঘটতে পারতো, অন্য কোনো ঘটনার মাধ্যমে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হতো। কিন্তু সেই জিনিসটা মেনে নেওয়ার পরেও হঠাৎ করে কেউ একজন হাইকোর্টে আবার রিঅ্যাপিল করে, ওই সমস্ত ঘটনার মাঝখানে তিনি বিস্ফোরক একটি মন্তব্য করে ফেলেন, সেটা হচ্ছে রাজাকারের নাতিপুতি। ওই যথেষ্ট তার বিদায় নেওয়ার জন্য। এখনও সে বাংলাদেশে আসবে আসবে করছে, অথচ সে আসার আগেই এই মৃত্যুর দায়ভার তার ঘাড়ে নিয়ে নিলেন। কারণ তিনি চ্যালেঞ্জ করেছেন তার লয়ারের মাধ্যমে সংখ্যাটিকে, তিনি চ্যালেঞ্জ করেন নাই যে তিনি এই হত্যাযজ্ঞের সাথে জড়িত নয়। শুরুতে আমরা গুলির সাইজ নিয়ে অনেক কথা শুনেছি, 7.62 বাই 33 মিলিমিটার, সেইটা কোত্থেকে আসলো, পুলিশের শটগানে তো এরকম গুলি হয় না, অনেক কথা বলছেন। তাইলে এই চিঠি কেন? এই চিঠি এটাই প্রমাণ করে তিনি এতগুলা হত্যাকাণ্ড করেন নাই। তিনি এই সংখ্যাটা, তার নির্দেশে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই সংখ্যাটা ১৪০০ নয়, তার নিচে। তার মানে শেখ হাসিনা আসলে মেনেই নিয়ে স্বীকার করে নিলেন শেষ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের সেই হত্যাযজ্ঞ তার অঙ্গুলি হেলুনিতেই হয়েছিল। আসসালামু আলাইকুম।